ফের রণক্ষেত্র, ফুলমার্ক পেয়েও ইন্টারভিউতে মেলেনি ডাক। বিকাশ ভবন ঘেরাও নতুন চাকরি প্রার্থীদের। বিকাশ ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরালো পুলিশ। ছবি নিয়ে ফের নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। ভোটার ছবি দিতে বাধ্য নন ঠিকই, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের ছবি তুলতে হবে বিএলওদের। অন্তরটা ঠান্ডা হইল, হাসিনার ফাঁসির সাজা শুনে খুশি রবার বুলেটের সামনে বুক পেতে দেওয়া আবু সাইদের বাবা। হাসিনাকে ফেরত চাই ঢাকা, ইউনূসদের আহ্বানে কি সাড়া দেবে ভারত? বিবৃতি জারি করল মোদী সরকারের বিদেশ মন্ত্রক। গো হত্যাকারী দেখলেই গলা কাটুন, সনাতন সম্মেলনে বিস্ফোরক বিজেপির বিধায়ক। সৌদির বাস দুর্ঘটনায় এক পরিবারে 18 জনের মৃত্যু, এলাকায় লহমাই নিশ্চিহ্ন 3 প্রজন্ম। 2002-এর ভোটার তালিকায় নাম নেই, এসআইয়ের আতঙ্কে এবার দমদমে আত্মঘাতী ব্যক্তি। এবার কাজের চাপে আত্মঘাতী বিএলও, এনুমারেশন ফর্ম হাতে নিয়েই বন্ধ ঘরে। কল্যাণের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, রাজভবনের তল্লাশি শেষে জানিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। 12 রাজ্যে এসআইআর শুরুর পর এবার অসম নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। এর সাথে রয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর এবং এনুমারেশন ফর্ম নিয়ে একটি নতুন নির্দেশিকা, যা জানা আপনার একান্ত প্রয়োজন। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ফের রণক্ষেত্র, এবারে ফুলমার্ক পেয়েও ইন্টারভিউ ডাক মেলেনি। বিকাশ ভবন ঘেরাও নতুন চাকরি প্রার্থীদের। এসএসসি নবম এবং দশম ও একাদশ দ্বাদশের পরীক্ষায় ফুলমার্ক পেয়েও ইন্টারভিউতে ডাক মেলেনি। এবার দুর্নীতির অভিযোগ তুলে বিকাশ ভবন ঘেরাও করলেন নতুন চাকরি প্রার্থীরা। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে প্রচুর পুলিশ। আন্দোলনকারীদের জোর করে করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবন চত্বরে। আন্দোলনকারীদের দাবি 1 লক্ষ শূন্যপদ বাড়িয়ে সকলকেই নিয়োগ করতে হবে। পুলিশের যুক্তি, অনুমতি ছাড়া এভাবে নিয়ম মেনে আমাদের যা পদক্ষেপ তা করেছি। এর সাথে রয়েছে এনুমারেশন ফর্ম ফিলআপ নিয়ে আবারও একটি নতুন নির্দেশিকা কমিশনের তরফ থেকে। প্রতিটি বাড়িতে গিয়ে বিএলও অ্যাপের মাধ্যমে ভোটারদের ছবি তুলতে হবে। ছবি তোলার প্রয়োজনে বিএলওদের ফের ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। তবে এনুমারেশন ফর্মে স্পষ্ট ছবি থাকলে নতুন ছবি তোলার প্রয়োজন নেই। কমিশন একথা জানিয়ে দিয়েছে যে ভোটারদের এনুমারেশন ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে ফর্মে থাকা শূন্যস্থানে যে কোনো মাপের ছবি আটকাতে পারেন। যাদের ছবি তোলার জন্য পাওয়া যাবে না, আপাতত তাদের পুরনো ছবি দিয়েই ফর্ম জমা পড়বে। অন্যদিকে আবার বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হাসিনার ফাঁসির রায় দিয়েছে, আর তারপর থেকেই হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে কি হাসিনাকে ফেরত দেবে ভারত? এ নিয়ে বিবৃতি জারি করলো মোদী সরকারের বিদেশ মন্ত্রক। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে রীতিমতো বিবৃতি জারি করে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যাপন চুক্তির কথাও ভারতকে মনে করিয়ে দিয়েছে ঢাকা। মোহাম্মদ ইউনূস প্রশাসনের বিবৃতির পরপরই প্রতিক্রিয়া দিল ভারত সরকার। তারা জানায় হাসিনাদের বিরুদ্ধে রায় সম্পর্কে অবগত। মানবতা বিরোধী অপরাধে হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তারা কেউ বাংলাদেশে নেই, রয়েছেন ভারতে। তাই যদি তাদের বিচারের আওতায় আনতে হয় তবে বাংলাদেশে প্রত্যাপনের প্রয়োজন। তাই সাজা ঘোষণার পরই সেই আবেদন করা হয় ভারত সরকারের কাছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধে দায়প্রাপ্ত এই ব্যক্তিদের অর্থাৎ হাসিনা ও আসাদুজ্জামানকে দ্বিতীয় কোনো দেশে যদি আশ্রয় দেয় তবে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে, যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। ভারত সরকারের কাছে তাদের আবেদন অবিলম্বে যেন হাসিনাদের বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারত সরকারকে মনে করে দেয় প্রত্যাপন চুক্তির কথা। বলা হয়, দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যাপন চুক্তি অনুসারে এটি ভারতের অবশ্যই পালন করা দরকার। এদিন মোদী সরকার তরফ থেকে জানানো হয়, হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে সম্পর্কে অবগত ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিকে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে উল্লেখ করেছে ভারত। বলা হয়েছে, বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গঠনমূলক
গঠনমূলক আলোচনা করবে ভারত। এর সাথে আবার ফের বিতর্কিত মন্তব্য বিজেপির বিধায়কের। সাহারানপুরে এক সনাতন সম্মেলনে যোগ দিয়ে তার বার্তা, গো হত্যা যেখানেই দেখবেন ছাড়বেন না, ওদের গলা কেটে দিন। বিজেপি বিধায়কের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম বিতর্কের আকার নিয়েছে। গাজিয়াবাদের লোনির এক বিজেপি বিধায়ক সম্প্রতি সনাতন সভার বক্তব্য রাখতে গিয়ে বলেন, যদি আপনারা কোনো গোহত্যাকারীকে সামনে পান তবে তার সামনে হাত জোর করবেন না, বরং উচিত তাদের গলা কেটে নেওয়া। এই সব লোকেদের কঠোর শাস্তি দেওয়া হোক। গরু আমাদের মা, আমরা কখনো আইন হাতে তুলে নিইনি, কিন্তু মাকে রক্ষা করা প্রত্যেক সন্তানের কর্তব্য, ফলে দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আবার কল্যাণের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেবে রাজ্যপাল আনন্দ বোস। সোমবার দুপুর থেকেই রাজভবনে নজিরবিহীন ছবি, বোম স্কোয়াড, পুলিশ, কুকুর নিয়ে তল্লাশি। আর সেই তল্লাশি ছিল স্বয়ং রাজ্যপালের নির্দেশে। আর ওই তল্লাশির পরই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। সন্দেহজনক বস্তু পাওয়া জানিয়ে রাজ্যপাল কার্যত হুঁশিয়ারি দিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আবার রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ দমদম। মৃতের নাম বৈদ্যনাথ হাজরা। সোমবার সকালে বাড়ির এলাকায় একটি গাছে তার গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হয়। 2002 সালের ভোটার তালিকায় তার নাম ছিল না। বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় সে সময় প্রয়োজনীয় কাগজপত্র ওই ব্যক্তির কাছে ছিল না বলে খবর। সেই কারণেই বেশ কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিলেন বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। একই সাথে আবার ভয়ঙ্কর এসআইআর এর কাজের চাপে আত্মঘাতী এবার বিএলও। ভোটার তালিকা নিবিড়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে কেরলে এক বুথ লেভেল অফিসার স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিল। কন্নুরের পয়ান্নুরের বাসিন্দা আনিস জর্জ নামে এই বিএলওর ঝুলন্ত দেহ রবিবার দুপুরে তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কেরল সহ পশ্চিমবঙ্গ পর্যন্ত বিএলওদের কাজের যে চাপ বেড়েছে তা নিয়ে বিতর্ক এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল আজকের এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।